নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই খুশির খবর। 12,000 পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ শুরু হতে চলেছে এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতে 7,000 কর্মী নিয়োগ হবে। তো গত বৃহস্পতিবার যে মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানেই কিন্তু তার চূড়ান্ত সিলমোহর দিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত তথ্য আমরা জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটিকে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। দেখুন, এখানে হেডলাইনেই বলা হয়েছে শীঘ্রই রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগের সম্ভাবনা, পঞ্চায়েত ও সমিতিতে 7,000-এর বেশি নিয়োগ, বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার পঞ্চায়েতে 7,000-এর বেশি শূন্য পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির এই সব শূন্য পদে শীঘ্রই নিয়োগ হবে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট 7,216 জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরে শূন্যপদের সংখ্যা 6,652টি এবং 564টি শূন্যপদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। রাজ্য মন্ত্রিসভার গত বৈঠকে সিদ্ধান্ত হয় দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে 1,000 জনকে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার পঞ্চায়েতে নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে বলা হয়েছে, এরই পাশাপাশি রাজ্য পুলিশে খুব শিগগির 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে। তার বিজ্ঞপ্তিও যে কোনো দিন প্রকাশ হতে পারে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকের পর এ ব্যাপারে সাংবাদিক বৈঠকও করা হয়। সেখানে মানস ভূঁইয়ার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং অরূপ বিশ্বাস। শশী পাঁজা জানান, একটি বড় টেক্সটাইল হাব তৈরি করা হচ্ছে। এছাড়াও হাওড়া জগদীশপুরে 3.6 একর জায়গা জুড়ে নতুন হোশিয়ারি পার্ক গঠন করা হচ্ছে। এছাড়াও 15টি শিল্প সংস্থা আসবে। অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে প্রায় 10 একর জায়গার উপর একটি সিমেন্ট কারখানা তৈরি হচ্ছে। তো লাস্ট যে বৃহস্পতিবারে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেখানে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। কিভাবে আবেদন করবেন, বিজ্ঞপ্তি প্রকাশ হলে কোথায় পাবেন, সমস্ত কিছু লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো যখনই এর সমস্ত কিছু প্রকাশ হবে আপনারা এই ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন, বা পরবর্তী সময়ে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে এই 12,000 কনস্টেবল বা 7,000-এর পঞ্চায়েতে নিয়োগের, সেই সকল বিজ্ঞপ্তি প্রকাশ হলেও যোগ্যতা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, A to Z তথ্য আমরা পরবর্তী সময়ে যখনই আপডেট আসবে জানিয়ে দেব। অবশ্যই যারা পরবর্তী সময়ে ভিডিওটা দেখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে কোনো লিঙ্ক দেওয়া রয়েছে কিনা। এছাড়াও পরবর্তী সময়ে যখনই এর আপডেট বেরোবে তার সমস্ত কিছুর আপডেট আপনারা ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল এছাড়াও ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।